এনসিপি একটি সংগঠন, এই সংগঠনটি একটি হাস্যকর সংগঠন। আপনারা জানেন যে তাদের কোনো লোক নেই, জনবল নেই, ট্রাক নিয়ে তারা পিছনে খালি ট্রাক আমরা দেখেছি, এর মধ্যে ট্রাক নিয়ে দুই চারজন লোক নিয়ে তারা গানা বাজনার মধ্যে, আন্দোলন নয় সেটা পিকনিক মনে হচ্ছে, এটা বনভোজন, সে বনভোজনের মদত করে তারা রাস্তায় রাস্তা মাইকিং করছে। তারা কোথা থেকে টাকা পেয়েছে? বরঞ্চ আমরা বলতে পারি যে তারা বাণিজ্য করে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে তারা এই গাড়ি বহর গুলো কখনই আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে না। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা জানেন যে তিনি হলো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। জিয়াউর রহমান সবসময় চেয়েছে, তার জীবন দশা সবসময় চেয়েছে যে বাংলাদেশে অনেক দল রাজনীতি করবে, গণতন্ত্রের চর্চা হবে, গণতন্ত্রের চর্চা হলে একটি সুন্দর নির্বাচন হলে জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে। আমাদের বিএনপি একটি বৃহৎ বাংলাদেশের জনপ্রিয় দল। বাংলাদেশের বৃহৎ জনপ্রিয় দলের আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করতে হয় না। আমাদের বিএনপিতে প্রচুর পরিমাণে ব্যবসায়ী আছে, অন্য যারা নেতৃবৃন্দ আছে, এখানে আপনারা যাদেরকে দেখতে আছেন প্রত্যেকে তাদের পকেটের টাকা খরচ করে আজকের এই সমাবেশের স্থানে আসে। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৈরী আবহাওয়া। এই বৈরী আবহাওয়ার ভিতরেও এই সমাবেশ স্থলে মিনিমাম 25 থেকে 30 লাখ লোক হবে। এটা দলের প্রতি ভালোবাসার কারণে। তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আপনারা দেখেছেন, তাদের প্রতি সম্মান রেখে আমি কথাটা বলতে চাই। আপনি কয়েকদিন আগে দেখেছেন এই যেসব লোকগুলো এই সমস্ত কথাগুলো বলে, তারা তো নিতান্তই একজন ছাত্র, ঠিক না? ছাত্রের বাইরে তো তাদের কোনো পরিচয় নাই। তাহলে একটা ছাত্র কি করে 200 গাড়ি ভর নিয়ে একটা জেলা জনসভা করতে কোথা থেকে পেয়েছে? আপনার কাছে আমি প্রশ্ন করতেছি, এই 200 গাড়ি ভরের টাকা তারা কোথা থেকে পেয়েছে? তারা তো ছাত্রদের কাছে তো এই টাকা নাই। তারা কিছুদিন আগেও তাদের হল ভাড়া দিতে হলে বিভিন্ন লোকের কাছ থেকে ধার করে নিয়ে তারা হল ভাড়া দিয়েছে। তাহলে তারা টাকা কোথা থেকে পেয়েছে? যে লোকটা টিউশনি করে উপার্জন করে সেই লোকটা তো 200 ভর নিয়ে গাড়ি নিয়ে যেতে পারে না। তারা কোথা থেকে টাকা পেয়েছে? বরঞ্চ আমরা বলতে পারি যে তারা বাণিজ্য করে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে তারা এই গাড়ি বহর গুলো কখনই আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে না। বিএনপি গত 17 বছরে নিপীড়িত শিকার হয়েও বিএনপি এখনো দাঁড়িয়ে আছে, এবং বিএনপি আরো যদি 20 বছরও যদি নির্যাতনের শিকার হয় তারপরে ইনশাল্লাহ বিএনপি দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। আপনারা জানেন যে এই সমাবেশটি এমন একটি সমাবেশ যেটা তারুণ্যের সমাবেশ। আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের ছাত্র দলের অভিভাবক, তার নির্দেশেই সারা বাংলাদেশে এরকম সমাবেশ হয়েছে। আপনারা দেখেছেন সকল সমাবেশ স্থলগুলো লক্ষ লক্ষ মানুষের জনস্রোত বয়ে গেছে। এখন আমরা ঢাকায় যে সমাবেশটি হয়েছে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, 3 সংগঠনের সমন্বয়ে তারুণ্যের একটি সমাবেশ হয়েছে। আপনি দেখেছেন এই ঝড় বৃষ্টি, বন্যা, সারা দেশে একটি সিগন্যাল ছিল। আমাদের ভোলা থেকে আমরা এসেছি, সেগুলো আমরা উপেক্ষা করি সকলে মাঠে এসেছি, এবং মাঠে এসে আপনি দেখছেন লক্ষ লক্ষ মানুষের জনস্রোত। কিন্তু তারপরে বৃষ্টির মধ্যে আমরা কেউ মাঠ থেকে উঠিনি, এবং আমাদের প্রোগ্রাম শেষে তারেক রহমানের বার্তা নিয়ে ইনশাল্লাহ আমরা এখান থেকে উঠবো। আর আপনি যে কথাটি বলছেন টাকার কথা, কোনো টাকা আমরা বিক্রি হয়নি এবং বিক্রি হবো না। গত 17 বছর যেভাবে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারে আমরা রাজপথে ছিলাম, ইনশাআল্লাহ ওই ফ্যাসিস্ট 5 তারিখের পর চলে গিয়েছে। তাহলে কিসের টাকা, কার টাকা? ওই ফ্যাসিস্ট জানে যে কিসের টাকা। এটা একদম ভুয়া, একটি প্রতারণামূলক, বিভ্রান্তিমূলক কথা। আর আপনার যে এনসিপি একটি সংগঠন, এই সংগঠনটি একটি হাস্যকর সংগঠন। আপনারা জানেন যে তাদের কোনো লোক নেই, জনবল নেই, ট্রাক নিয়ে তারা পিছনে খালি ট্রাক আমরা দেখেছি, এর মধ্যে ট্রাক নিয়ে দুই চারজন লোক নিয়ে তারা গানা বাজনার মধ্যে, আন্দোলন নয় সেটা পিকনিক মনে হচ্ছে, এটা বনভোজন, সে বনভোজনের মদত করে তারা রাস্তায় মাইকিং করছে। আমাদের ভোলাতে একজন লোক আছে, কি যেন নাম, সামান্তা না কি যেন নাম, ঠিক আছে, সামান্তা। ওনাকে আমি কখনোই জানি না যে ওনার বাড়ি কোথায়, ঘর কোথায়, ওনাকে চিনি না, দেখি না। উনি নাকি আমাদের ভোলা থেকে নির্বাচন করবে। এটা কি সম্ভব কখনো? যাকে কখনো আমরা দেখিই নেই, যাকে আমরা কখনো দেখিই নেই, তার চেহারা দেখিনি, তার বাড়ি কই, তার ঘর কোথায় জানি না, শুধু ফেসবুকে দেখি, তাদের ওই ঢাকায় কি সমাবেশে দেখি। উনি বলে যে সে নাকি ভোলার মেয়ে। ওই মেয়েরা আমরা কখনোই ভোলায় দেখিনি। বিশ্বাস করুন, ভোলার মেয়ে হিসাবে
আমি ভোলার ছেলে, ভোলা সদরের ছেলে। আমরা গত 17 বছর আন্দোলনে সবসময় রাজপথে ছিলাম। ভোলা জেলা ছাত্র দল, ভোলা জেলা ছাত্র দলের সভাপতি, আমাদের ভোলা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি জসিম ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আলামিন হাওলাদারের নির্দেশে আমরা সকলে রাজপথে একত্রিত হয়ে সকলে ভেদাভেদ ভুলে একসাথে আন্দোলন করেছি। কিন্তু কখনোই আমরা ওরকম এনসিপির ওই ধরনের লোকের নাম আমরা কখনোই শুনিনি। আজকে তারা নাকি নির্বাচন করবে, আমার নামই শুনি নাই, কাকে কাকে নিয়ে আমরা নির্বাচন করবো?